আসসালামু আলাইকুম। বিডি পোল্ট্রি কোয়েল খামারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের মাঝে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে শেয়ার করব। আজ ৭ জুন ২০২৬। এখন যদি আমরা ১,০০০ কোয়েল পাখি দিয়ে একটা খামার শুরু করি, আসলে প্রতিদিন বা মাসে কত টাকা আসতে পারে। তো আমি আমার নিজের খামারের অভিজ্ঞতা থেকে আপনাদের এই হিসাবটা বোঝানোর চেষ্টা করব, যেটা আমি লাইভ করতেছি বা পাচ্ছি। তো ১,০০০ পাখি লালন পালন করতে হলে আপনার একটা পূর্ণবয়স্ক অ্যাডাল্ট পাখি দিনে ২৫ গ্রাম খাদ্য খায়। তো আমরা যদি ২৫ গ্রাম ধরি ১,০০০ পাখির জন্য, তাহলে এটা ২৫ কেজির মতো দাঁড়ায়, যেটা আনুমানিক দাম। এটা আমার হিসেবে আমি বলতেছি, যদিও আমি খাদ্য তৈরি করে খাওয়াই, নিজে ফিড তৈরি করে খাওয়াই, ভুট্টা কিনে নিয়ে এসে মেডিসিন মাখায় খাওয়াই, সেক্ষেত্রে আমার ৪৫ টাকা কেজি পড়ে প্রতি কেজি। এবং আমি যেহেতু ভুট্টাটা নিজে ভাঙ্গাই, সেহেতু অনেক ছোট ছোট জিরো ফিডটা যেরকম হয় ওরকম ওরকম গুঁড়ো গুঁড়ো করে ভেঙে নেই। তার সাথে মেডিসিনটা মাখালে যেহেতু দানাগুলো অনেক ছোট ছোট হয়, এখানে খাদ্য কোনো অপচয় থাকে না, কোনো অপচয় নেই। আর এমনিতেই যদি আপনি লেয়ার লেয়ার যেগুলো পাওয়া যায় ওটা যদি খাওয়ান, সেক্ষেত্রে কিন্তু আপনার বড় ভুট্টা দানাগুলো খায় না, ওগুলো ছিটকা ছিটকায় ফেলায় দেয়। ওটা আসলে অপচয়, ওটা স্রেফ অপচয়। তো ওরকম করে আসলে আমি কাউকেই সাজেস্ট করি না। যারাই কোয়েল পাখির খামারে আসবেন বা লেয়ার খামারে আসবেন, তারা চেষ্টা করবেন যে খাদ্যটা যেন তৈরি করে খাওয়াতে পারেন। সেক্ষেত্রে আপনার রেডি ফিডের থেকে আপনার প্রতি কেজি ১৪ থেকে ১৫ টাকা কম বেশি হবে, যেটা টোটাল একটা মাসিক অ্যামাউন্ট অনেক দাঁড়ায়। তো যাই হোক, ওই দিকে আর না যাই। তো আমার হিসেবে ৪৫ টাকা করে কেজি হলে ২৫ কেজি খাদ্যের দাম হচ্ছে আমার ১,১২৫ টাকার মতো আসে। আর যদিও কোয়েল পাখির সেরকম আসলে কোনো অসুখ বিসুখ হয় না, সেক্ষেত্রে ওষুধটা একদমই কম লাগে। তো আমি কারেন্ট বিল সব মিলে যদি ১২০০ টাকাও ধরি, তাহলে হচ্ছে আমার খরচ প্রতিদিন যাচ্ছে ১২০০ টাকা। আমি এখান থেকে যদি ৭৫০টা ডিম পাই, আসলে এটাই ধরে রাখা লাগবে, ৭৫০টা, এর বেশি আসলে হয় না। তো আমার বাজারে আমি বিক্রি করতেছি ২ টাকা ৮০ পয়সা পিস। সেক্ষেত্রে আমি যদি ৭৫০টা ডিমের দাম ধরি, তাহলে ৭৫০ গুণন ২.৮, ২১০০ টাকা। ২১০০ টাকা। আর এখান থেকে যদি আমি খরচ ১২০০ টাকা বাদ দেই, তবু আমার ৯০০ টাকা থাকতেছে। এটা হচ্ছে জেনুইন হিসেব। এখানে হচ্ছে নতুনদের জন্য একটা কথা আছে। আমি যেটা আপনাদেরকে হিসাব দিলাম, এটা কিন্তু আপনারা যারা ইউটিউব দেখে, ফেসবুকের ভিডিও দেখে এই সেক্টরে আসেন, তাদের সঙ্গে আসলে কখনোই মিলবে না। কেননা আমি যেই হিসাবটা দিলাম, এই হিসাবটা আমার গত ১.৫ বছরের অভিজ্ঞতা, শ্রম থেকে নিয়ে এই হিসেবটা আপনাকে দিলাম। তো আপনারা তো প্রথমেই এটা বুঝবেন না। তো আপনাদেরকে এই হিসাবটা যদি শুরুতেই আনতে চান, তাহলে কিছু বিষয় অবশ্যই আপনাকে মেনটেন করে চলতে হবে। সেক্ষেত্রে যদি আপনি
আমার কাছে কোনো পরামর্শের জন্য জানতে চান, তাহলে অবশ্যই আমি চেষ্টা করব আমার নিজের অভিজ্ঞতা থেকে বুদ্ধিটা দেওয়ার বা পরামর্শটা দেওয়ার। তবে সেক্ষেত্রে আনুমানিক কয়েকটা সমস্যার কথা বলি। আমরা নতুন অবস্থায় যে এসেই যেটা হোঁচট খাই সেটা হচ্ছে, প্রথমত হচ্ছে আমরা ছোট পাখি নিয়ে শুরু করি, আর দ্বিতীয়ত হচ্ছে যদি আমরা খাঁচায় করি তাহলে হচ্ছে আমরা খাঁচায় ভুল করি। খাঁচায় ভুল করি কেমন করে? আমরা ইউটিউব বা ফেসবুকে যেই খাঁচাগুলোর, কোয়েল পাখির খাঁচাগুলোর মাপ দেখে তৈরি করার চেষ্টা করি বা করি, সেগুলোতে আসলে এই দিকটা দেয় 6 ফিট, লম্বাটা দেয় 6 ফিট, উচ্চতাটা দেয় 6 ফিট, আর এই যে প্রস্থটা হচ্ছে আপনার দেয় 2.5 ফিট। এখানে বলে 100 করে পাখি ধরবে প্রতি খোপে। আসলে এখানে 100 করে পাখি রাখা যায় না। 100 করে পাখি যদি আপনি রাখতে যান তাহলে হেজিবিজি হয়ে ওদের ঘনত্ব কম হওয়ার কারণে পাখি মারা যাবে, ঠোকরাঠুকরি করবে। কী জন্য মারা যাবে আপনি বুঝতেও পারবেন না। তো এই ভুলটা করা যাবে না। আর ছোট পাখি নিয়ে শুরু করা যাবে না। আপনাকে পরীক্ষিত 100% অ্যাডাল্ট পারি মেয়ে পাখি নিয়ে আপনাকে শুরু করতে হবে। আর কিছু গাইডলাইন আছে, সেগুলো যদি আপনি মেনটেন করে প্রথম থেকেই শুরু করতে পান তাহলে আপনার প্রথম থেকেই এই প্রফিটটা আনা সম্ভব ইনশাল্লাহ। তো এই হচ্ছে আমার পুরো বিষয়টা। তো আপনারা যদি পাখির খামার বা লেয়ার খামার, আমাদের লেয়ার খামার আছে ওইদিকে, তো এই দুইটা বিষয় নিয়ে আমি আসলে লেয়ার খামারটা আরও 8 বছর আগের থেকে করি। আমার লেয়ারেরও আলহামদুলিল্লাহ অনেক অভিজ্ঞতা আছে, অনেক দিন থেকে যেহেতু করতেছি। এই দুইটা বিষয় নিয়ে যদি কারো কোনো পরামর্শের দরকার হয় অবশ্যই আমাকে আপনারা জানাবেন। যদি কিভাবে খাঁচা তৈরি করলে ভালো হয় এটা যদি জানার ইচ্ছা পোষণ করেন তাহলে অবশ্যই আমাকে আপনারা নক করবেন। আমি আমার সর্বোচ্চটা দিয়ে আপনাকে সাহায্য করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।